নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগতম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রত্যেকটি এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী পদে টিচার, হেল্পার, সহায়িকা থেকে প্রত্যেকটি পদে নিয়োগ। যেখানে আপনার বয়স 18 বছর হলেই আর মাত্র ক্লাস 7 পাস করে থাকলেই এই চাকরিটা আপনি করতে পারবেন। যেখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, মোট 35,000 ভ্যাকান্সি রয়েছে। এর মধ্য থেকে আপনার দরকার শুধুমাত্র একটি ভ্যাকান্সি। এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করতে ইচ্ছা থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্যই আপনি বুঝতে পারবেন, যা আপনার এই অঙ্গনওয়াড়িতে চাকরি পেতে সহজ হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, তাহলে আপনার জেলার অঙ্গনওয়াড়ি পদে সমস্ত ইনফরমেশনগুলি আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। আর অঙ্গনওয়াড়ি চাকরি পেতে হলে অবশ্যই আমাদের এই অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রেখে দেবেন। তাহলে চলুন আমরা দেখে নিই নিয়োগ সম্পর্কে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন, আজ শনিবার 10ই ফেব্রুয়ারি 2024 সাল, বাংলা 26শে মাঘ 1430 সাল। তো এই নিয়োগ সম্পর্কে বর্তমান পত্রিকাতে কি জানানো হয়েছে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে শুরু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া। তো এই বিষয়ে এখানে কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, সমস্ত তথ্যই জানিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে 35,000-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে নবান্ন। তবে এই সব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন এই মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল, এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকা শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়ম কানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের 60 ভাগ দেয় কেন্দ্র এবং 40 ভাগ রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 টাকা এবং 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ এই মন্ত্রীর। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম যে বর্তমান পত্রিকাতে এই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তুলে ধরা হয়েছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে কোন কোন জেলায় সবার আগে নিয়োগ হতে চলেছে, কোন কোন জেলায় কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই ফর্ম আপনারা কোথায় পাবেন, কি অফলাইনে ফর্ম ফিল আপ হবে কি অনলাইনে ফর্ম ফিল আপ হবে, এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই আরেকটি ভিডিও আসতে চলেছে। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে